আরব দেশগুলোতে ছোট যে সুপার শপগুলো থাকে, বাংলাদেশে আমরা যেগুলোকে মুদি দোকান বলি, তো বেশিরভাগ দোকানে দেখা যায় যে কিচেন থাকে। মানে আমরা যেগুলোকে লোকালি বলি এখানে মাতবাক। এখানে বিভিন্ন ধরনের রুটি, বিস্কিট, তারপরে টোস্ট একদম লাইভ তৈরি করা হয় এবং এইখান থেকে মানে সরাসরি কেনা যায়। তো এই জিনিসটা খুব ভালো এই কারণে যে একদম ফ্রেশ জিনিস চোখের সামনে বানানো হয় এবং সেটা আপনি নিয়মিত খাইতে পারতেছেন, কোনো সমস্যা হয় না। আমরা যদি 3 বেলা বাইরে খাওয়া দাওয়া করি এখানে, তাহলে 3 বেলা বাইরে খাওয়া দাওয়ার পরেও কোনো সময় পেটে ব্যথা বা এই ধরনের ঝামেলা হয়েছে বলে এখনও পর্যন্ত আমার মনে হয় নাই, যে মনে পড়ে না আর কি আমার। তবে বেশিরভাগ ক্ষেত্রে এরকমই, যদি আপনি বাঙালি হোটেলে খান তারপরেও মোটামুটি বাঙালি হোটেলেও খাইলেও মোটামুটি সমস্যা খুব কম। খাবারের ব্যাপারে এই জায়গাগুলো এত সচেতন। আর আমাদের দেশের যে খাবারের ভিডিওগুলি দেখলে বর্তমানে মানে আসলে বুঝি এই জিনিসটা আগে রিয়েলাইজ হইতো না, যে পরিষ্কার পরিচ্ছন্নতা এই জিনিসগুলো যে আমাদের মাঝে নাই। এই জিনিসটা আসলে খুব দুঃখজনক। মানুষ বিভিন্ন দেশ গরিব হইতে পারে, বা আমাদের কাছাকাছি অর্থনীতির অনেক দেশও আছে যেগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, বিশেষ করে এশিয়ান কান্ট্রিগুলি, ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়া, এরাও আমাদের থেকে অনেক যথেষ্ট পরিচ্ছন্ন আছে। আমি মাঝখানে দেখলাম একটা ভিডিও দেখছি যে এক চাচা গুড় বিক্রি করতেছে। তো ওনার হাতে একটা চামচ থাকা সত্ত্বেও মানে আঙুল দিয়ে এইভাবে চাইসা গুড়গুলা দিতেছে, এবং সেই গুড় আরেকজন নিতেছে, তারও মানে তার মাঝে কোনো বিকার নাই, যে দিতেছে তারও কোনো বিকার নাই। এই খালি হাত দেওয়া যে এই ইয়েগুলি খাবারগুলি দেয়, এটা ব্যাপারে সরকার, আমি মনে করি যে সরকারের এটাও মানে খুব কঠোরভাবে এটা নিয়ম চালু করা উচিত। বাংলাদেশে আইন যদি শক্তভাবে আইনের প্রয়োগ ঘটায়, তাহলে আমি মনে করি যে আসলে এই সমস্যা মানে সমাধান হইতে বেশি দিন লাগার কথা না। হাতে গ্লাভস ছাড়া খাবার দিলেই কমপক্ষে মিনিমাম 5,000 টাকা জরিমানা বাধ্যতামূলক। আর এই যে ভ্রাম্যমাণ যে মোবাইল কোর্ট পরিচালনা করে, এইগুলা আনুষ্ঠানিকতা করার ফলে আরও দেখা যায় যে মানুষজন আগে থেকে সতর্ক হয়ে পালায় যায়। তো এই ধরনের ভ্রাম্যমাণ কোর্ট এইভাবে না হয়ে প্রত্যেক এলাকাতেই এরকম মানে খাদ্য তদারকি করবে এরকম ডিপার্টমেন্টই থাকা উচিত। ইনশাল্লাহ আমরা ভালো কিছু আশা করি। ধন্যবাদ সবাইকে।